আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। আজকে আয়াতের বাবারে বিড়ালে কামড় দিয়েছে, তাই আয়াতের বাবার মন খারাপ, এই জন্য ঢাকা মেডিকেল চলে গেলাম। ঢাকা মেডিকেল যাবো বলে রিক্সাও ঠিক করে নিই আগে। এই যে রিক্সা দিয়ে চলে আসলাম ঢাকা মেডিকেল এমার্জেন্সি গেটের সামনে। আয়াতের বাবা রিক্সা ভাড়া দিতেছে, আয়াত তো কুলে আসি। ঢাকা মেডিকেল ডাক্তার দেখানো শেষ, সেখানে বললো যে এখানে নাকি টিকা দেওয়া হয় না। এই জন্য আবার কি বলল ডাক্তার, এই যে ঢাকা মেডিকেলের স্লিপ, তারা বললো বক্ষবিধি হাসপাতাল যাওয়ার জন্য মহাখালীতে। এই জন্য মহাখালীর বক্ষবিধি হাসপাতাল গেলাম। ওখান থেকে বলে এই হাসপাতাল না, এটা হচ্ছে আরেকটা হাসপাতাল যেখানে টিকা দেওয়া হয়। এই যে জাতীয় জনযন্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্র, এটা হয়েছে আরেক জায়গা। ওই বক্ষবিধি হাসপাতাল এখান থেকে আসার জন্য আমার 40 টাকা ভাড়া নিছে, এবং বাসা থেকে বক্ষবিধি হাসপাতাল যাওয়ার জন্য আমার 300 টাকা ভাড়া নিছে। 3 হসপিটাল ঘুরে তারপর আমি এই যে আদের বাবারে টিকা দিয়ে দিলাম। এই যে এই বিড়ালটা আদের বাবারে কামড় দিছে, জানলাম না, বুঝি না কিছু যে ওই কেন কামড় দিল। কারণ আদের বাবা এত আদর করে ওকে সবসময় খাবার দেয়, তারপর ওই আদের বাবাকে কেন কামড় দিল। এই যে কত সুন্দরভাবে শুয়ে আছে, একদম ঠান্ডা মেজাজে, তারপর আয়াতের বাবারে কামড় দিল। আয়াতের বাবার এই টিকা দেওয়ার জন্য আমার কয়টা হাসপাতাল ঘুরে তারপর টিকা দিতে হয়েছে আমারে। এখন আমি আঙ্গুর ফল বের করে নিলাম, সিদ্ধ করে নিব। এই জন্য সিদ্ধ করার আগে অবশ্যই প্রতিটি আঙুল ছিঁড়ে নিব এবং সুন্দর করে ধুয়ে নিব। এই জন্য প্রথমে আমি একে ছিঁড়ে নিই। এই যে ছিঁড়া শুরু করলাম, সবগুলো একটা একটা করে ছিঁড়ে নিলাম। এই যে ছিঁড়া শেষ, এবং পরিষ্কার করে দিছি, বাটিতে তুলে নিলাম। পরিষ্কার করে ভালো করে না ধুলে তো আবার আঙ্গুর ফুলটি পরে বেশি করে ধোয়া যাবে না, এই জন্য প্রথমে ধুয়ে নিলাম। এই যে একটা পাতিল নিয়ে নিলাম। এই পাতিলের সম্ভবত বেশিরভাগ মেলায় কিংবা বাজারের সাইডে পাওয়া যায়। আমি মেলার সামনে থেকেই নিয়েছিলাম। এবং পাতিলটা চুলায় বসে দিলাম, এবং পাতিলের উপরে একটা কাপড় দিয়ে দিলাম। আর সবগুলো আঙ্গুর ফল আমি পাতিলের উপর দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম এবং কাপড়টাও ঢেকে দিলাম। এখন আমি একটা বাটি দিয়ে ঢেকে দিব, যাতে কোনো দিক দিয়ে ভাপ না বাইর হয়, কারণ ভাপ বের হলে ভালো মতো সিদ্ধ হবে না। এই যে ঢেকে দিলাম। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, সবগুলো আমি শ্রেণীর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে দিয়ে দিব। রোদে 2 দিন শুকা দিলে হয়ে যাবে। এই যে 2 দিন শুকা দিয়ে আমার কিশমিশগুলো হয়ে গেছে। এইভাবে কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন, আমার কিশমিশগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।